গেল বছরে ৬,৩৫৯ দুর্ঘটনায় প্রাণহানি ৮,৫০০-এর বেশি। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বিপজ্জনক ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে মাঠে নামছে বৈষম্য বিরোধী আন্দোলন ও নাগরিক কমিটি। গণসংযোগ ৬ দিনের কর্মসূচি। আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। ক্ষমতায় গেলে দখলদার ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়বে জামায়াত। কুষ্টিয়ায় ডাক্তার শফিক। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার অঙ্গীকার। রাজধানীর আতাবরে বাসার লকার ভেঙে ৪০ ভরি স্বর্ণলুটের অভিযোগ। ৩২ ভরি উদ্ধার, ২ জনকে আটক করেছে পুলিশ। টিউলিপকে ফ্ল্যাট উপহার দিয়েছিলেন এক আবাসন ব্যবসায়ী। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। যুক্তরাজ্যের ভূমি অফিসের তথ্য। শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতে কাঁপছে রাজধানী সহ ১৩ জেলা। পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি। বিপাকে দরিদ্র মানুষ। ঠান্ডা কুয়াশা, সকালবেলা আমরা বাইরে পারি না, হাত পা কোঁকড়া হচ্ছে। আমরা শীতের জন্য উঠতে পারি না, শীতের জন্য জমি না কাজ করতে পারি না। এবং না ফেরার দেশে রূপালী পর্দার অভিনেত্রী অঞ্জনা রহমান। চলচ্চিত্র অঙ্গনের শোকে ছায় এভরেস্টের সহকর্মী সহ সর্বস্তরের শ্রদ্ধা। আমন্ত্রণ সংবাদ দুপুরে। দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে যাচ্ছি বিস্তারিত সংবাদে। গেল বছর সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার প্রাণ গেছে ৯,২৩৭ জনের। সেই সঙ্গে আহতের সংখ্যা ১৩,১৯০ জন। শনিবার সকালে ডিআরইউতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ১৩টি সুপারিশ দেয় সংগঠনটি। মাহির সাজিদের প্রতিবেদন। ২০২৪ সালের সড়ক দুর্ঘটনার চিত্র শনিবার তুলে ধরেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সরকার আমলে নেওয়া প্রয়োজন। সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ২৪-এ সড়কে ঘটে ৬,৩৫৯টি দুর্ঘটনা। এ সময় দুর্ঘটনায় প্রাণ গেছে ৮,৫৪৩ জনের। সে সঙ্গে আহত হন ১২,৬০৮ জন। এর মধ্যে রেলপথে ৪৯৭টি দুর্ঘটনায় ৫১২ জন নিহত আর আহত হন ৩১৫ জন। নৌপথে ১১৮টি দুর্ঘটনায় ১৮২ জন নিহত, আহত ২৬৭ জন এবং নিখোঁজ তালিকায় ১৫৫ জন। এছাড়া ২,৩২৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন ২,৫৭০ জন, যেখানে আহতের সংখ্যা ৩,১৫১ জন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা সহ বিভিন্ন হাসপাতালে দেখে আমরা মাত্র 7টি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় ইমার্জেন্সিতে জরুরি বিভাগে ভর্তি রোগীর সংখ্যা পেয়েছে ৫৩,০০০। আর বিআরটি এর ওই বছর বিআরটি এর হিসাবে দেখা গেছে সড়ক দুর্ঘটনায় আহত মাত্র ৭,০০০। যে প্রতিষ্ঠানগুলো সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের দায়িত্বরত, তারা যখন দায়িত্ব অবহেলা করেন, তারা যখন দায়িত্ব পালনে গাফেলতি করেন, তখন কিন্তু এই ধরনের ঘটনা বৃদ্ধিতে আরো উৎসাহিত হয় বলে আমরা মনে করি। যাত্রী কল্যাণ সমিতি মহাসচিব আরও বলেন, সরকার বদল হলেও পরিবহনের কাঠামোগত কোনো পরিবর্তন আসেনি। এ সময় দুর্ঘটনা কমাতে দ্রুত সড়ক নিরাপত্তা আইন প্রণয়ন সহ ১৩টি সুপারিশ দেয় সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করা এ সংগঠনটি। ইরাক, আফগানিস্তানে ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, অথবা চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলায় ভয়াবহ যুদ্ধে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, আমাদের সড়কে প্রাণহানি তার কাছাকাছি। সড়কে দুর্ঘটনার কারণ হিসেবে বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং সহ মোট ২২টি কারণ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মাহির সাজিদ মালিক, দেশ টিভি, ঢাকা। ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, বাড়ছে প্রাণহানি। শঙ্কা নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। ঘন কুয়াশার পাশাপাশি যানবাহনের বেপরোয়া গতিকে দুর্ঘটনার কারণ হিসেবে দেখছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা এড়াতে চালকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। সহকর্মী সুমিত সরকার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঘন কুয়াশায় বিপজ্জনক হয়ে উঠেছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। বেগ পেতে হচ্ছে গাড়ি চলাচলে। প্রতিদিনই ঘটছে একাধিক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। গেল এক সপ্তাহের মধ্যে এই এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ঝরে 10 জনের প্রাণ,
আহত হন অন্তত 30 জন। যত্রতত্র পার্কিং সহ ঘন কুয়াশায় লাইট না জ্বালিয়ে গাড়ি দাঁড় করিয়ে রাখায় দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছেন চালকরা। কোনো লাইট মাইট কিছুই নাই, কুয়াশার ভিতরে একটা গাড়ি নষ্ট হলে লাইট ইমার্জেন্সি জ্বালায় রাখার কারণ ওর দরকার হলো লাইট জ্বালায়। লাইটের কারণে কালকে ওই ঘন কুয়াশার কারণে দেখে নাই, এই কারণে দুর্ঘটনাটা ঘটছে। রানিংয়ে যাইতাছি, বামে খারাপ হয়েছে, ওইটা তো মনে করেন দেখতে দেখতে মনে হয় একটা গাড়ি মেরে দিতেছে ব্রেক করার আগে। এদিকে নিয়মকানুন না মেনে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে কারণ হিসেবে দেখছেন যাত্রীরা। ড্রাইভাররা বেপরোয়াভাবে গাড়ি চালায়, যার কারণে আমার মূলত যে অ্যাক্সিডেন্টটা বেশি হয়। তারা আপনার গাড়ির গতিসীমা যে এটা মানছে না। ঘন কুয়াশার পাশাপাশি চালকদের অসুস্থ প্রতিযোগিতার কারণেই দুর্ঘটনা বাড়ছে বলে জানায় ফায়ার সার্ভিস। আর পুলিশ বলছে দুর্ঘটনা রোধে বাড়াতে হবে সচেতনতা। চালকদের একটা প্রতিযোগিতার মনোভাব থাকে, ওভার স্পিড, ট্রাফিক আইন না মানা, যান্ত্রিক ত্রুটিপূর্ণ গাড়ি বের হওয়া। স্ট্রেট রাস্তা, সোজা রাস্তা হওয়ার জন্য বাংলাদেশের মধ্যে তো এরকম রাস্তা নাই। ড্রাইভার এই রাস্তায় উঠলে মহা উৎসবে গাড়ি চালানোর চেষ্টা করে। আমাদের এখানে স্পিড গান রয়েছে, স্পিড গানের মাধ্যমে আমরা মামলা দিচ্ছি, কিন্তু রাত্রেবেলা আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নাই। পরিসংখ্যান বলছে 2022 সালের জুন থেকে এ পর্যন্ত এক্সপ্রেসওয়েতে 990টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 140 জন, আহত হয়েছেন 1445 জন। দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই ঘোষণাপত্র, বিশ্ব জনমত গঠনে দেশব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি। আগামী 6 থেকে 11 জানুয়ারি সারা দেশে লিফলেট বিতরণ, সমাবেশ, জনসংযোগ করবে সংগঠন দুটি। শনিবার রাজধানী বাংলা মোটরের সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেন আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। এ সময় অভ্যুত্থানে দেশের সর্বসাধারণের অংশগ্রহণ ছিল জানিয়ে তিনি বলেন, এই ঘোষণাপত্রে গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে। হাসনাত আরও বলেন, জানুয়ারির 4 দিন পেরিয়ে গেলেও সরকার ঘোষণাপত্র প্রকাশে কোনো অগ্রগতি দেখায়নি। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে দ্রুতই ঘোষণাপত্র তৈরিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমরা প্রত্যাশা করি এই ঘোষণাপত্রে জনমানুষের, প্রত্যেক শ্রেণীর জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। সেই লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দখলদার মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, জুলাই আগস্ট আন্দোলনে মানুষ জীবন দিয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য। শনিবার কুষ্টিয়া জামায়াতের কর্মী সম্মেলন এ কথা বলেন তিনি। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, 47 ও 71-এ দুইবার দেশ স্বাধীন হলেও কেউ জাতিকে দেয়া ওয়াদা রাখেনি। তারা দফায় দফায় জাতির সঙ্গে বেইমানি করেছে, চেতনার কথা বলে সম্পদ লুণ্ঠন করেছে, গণহত্যা করেছে। ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মানে উদ্যোগ নেয়ার কথাও জানান জামায়াত আমির। যারা এদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের মৌরসী তালুক মনে করতেন, তারা চেতনার কথা বলতেন। চেতনার কথা বলে বলে যেই জাতিকে তারা লুণ্ঠন করেছেন, গণহত্যা চালিয়েছেন। আগে দখলদারি ছিল, ফুটপাত থেকে শুরু করে সব কিছু দখলে চলে গেছিল। এখন তো আর দখলদার নাই, এখনো আছে। এই চাঁদাবাজি দখলদারি মুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। এক বিশ্বাসের লোকেরা অন্য বিশ্বাসের লোকের উপর হামলা ফ্যাসিবাদেরই নমুনা বলে মন্তব্য করেছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। শনিবার রাজধানীতে দেশব্যাপী বিভিন্ন মাজার খানকায় সন্ত্রাসী হামলা সহ মাহফিলে বাধা প্রদানের প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে এক আলোচনা সভা হয়। তিনি আরও বলেন, দেশের নাগরিক হিসেবে মতের ভিন্নতা থাকলেও যৌক্তিক বিষয়ে ঐক্য ধরে রাখতে হবে। এদিকে গণ অধিকার পরিষদ সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান বলেন, মাজার কালচারের অধিকার আছে, তবে তার অপব্যবহার বন্ধে সবাইকে সজাগ থাকতে হবে। একদল লোক একটা তথাকথিত মতবাদের আরেকদল লোকের উপরে হামলা করছে, তার সম্পত্তি নষ্ট করছে, তার ঘরবাড়ি লুটপাট করছে। এটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হিসাবে হলেও বাংলাদেশের বর্তমান সরকারকে এই জিনিসটাকে অ্যাড্রেস করতে হবে।
কেরাম চায় সমস্ত মানব জাতি ঐক্যবদ্ধ, মানুষের হিংসা না থাকে। আপনি আপনার বিশ্বাস নিয়ে আমি আমার। রাজধানী মোহাম্মদপুরে আদাবরে একটি বাসার লকার ভেঙে 40 ভরি স্বর্ণ লুটের ঘটনায় 32 ভরি উদ্ধার করেছে পুলিশ। শনিবার আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এই ঘটনায় 32 ভরি স্বর্ণ উদ্ধারের পাশাপাশি মাহিন ও রেহান নামে 2 জন আটক করা হয়েছে। বাড়ির বাসিন্দারা বেড়াতে যাওয়ার সুযোগে চুরির এ ঘটনা ঘটে। পরে মামলা করা হলে সন্দেহভাজন 2 জনকে গ্রেফতার করে পুলিশ। গেল শুক্রবার দিবাগত রাতে আদাবর 16 নম্বর রোডে এ ঘটনা ঘটে। যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছেন আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী। এমন তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। আর এসব নথির ভিত্তিতে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। রাহান কবির শুভ্র, ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিককে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের এক আবাসন ব্যবসায়ী। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন টিউলিপ সিদ্দিক। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিতে বলা হয়, বিনামূল্যে পাওয়া ওই ফ্ল্যাট লন্ডনের কিংস ক্রস এলাকায়। 2004 সালে তাকে দেওয়া ফ্ল্যাটটি 2001 সালে 1,95,000 পাউন্ড দিয়ে কেনা হয়। ফ্ল্যাটটির বর্তমান দাম নথিতে উল্লেখ করা হয়নি। তবে একই ভবনের আরেকটি ফ্ল্যাট গেল আগস্টে 6,50,000 পাউন্ডে বিক্রি করা হয়। চলতি শতকের শুরুর দিকে কিংস ক্রসের ওই ফ্ল্যাটে বসবাস করতেন টিউলিপ সিদ্দিক। এরপর বেশ কয়েক বছর সেখানে তার ভাই বোনরা ছিলেন। পার্লামেন্টের সদস্য হিসেবে টিউলিপের দাখিল করা আর্থিক বিবরণীতে 2টি ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে জানাশোনা আছে এমন এক ব্যক্তি ফিনান্সিয়াল টাইমসকে বলেন, আবাসন ব্যবসায়ী আব্দুল মোতালিফের দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন টিউলিপের মা বাবা। তাই কৃতজ্ঞতা স্বরূপ নিজের মালিকানায় থাকা একটি সম্পদ টিউলিপকে দিয়েছিলেন তিনি। বর্তমানে দক্ষিণ পূর্ব লন্ডনে বসবাস করেন 70 বছর বয়সী আব্দুল মোতালিফ। তার সঙ্গে আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে। যদিও ফ্ল্যাট কেনার বিষয়ে স্বীকার করলেও টিউলিপের ওই ফ্ল্যাট পাওয়ার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার বিষয়টি অস্বীকার করেন টিউলিপের মুখপাত্র। টিউলিপকে বিনামূল্যে এই ফ্ল্যাট দেওয়ার খবর এমন সময় সামনে এলো যখন 9 প্রকল্পে 80,000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিউলিপ, শেখ হাসিনা, শেখ রেহেনা ও সজীব ওয়াজেদের বিরুদ্ধে অনুসন্ধান করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। শৈত্যপ্রবাহ কেটে গেলেও শীতে কাঁপছে দেশের বিভিন্ন অঞ্চল। সূর্যের দেখা মিললেও বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা, বিপাকে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগী। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে 9.4 ডিগ্রি সেলসিয়াস। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে তারেক মাহমুদ সুজনের ডেস্ক রিপোর্ট। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। তীব্র শীতে জবুথুবু সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা সাধারণ মানুষ, সীমাহীন দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। শনিবার সকালে এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 12.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা 97%। আবহাওয়া অফিস জানিয়েছে আরও 2 দিন সকাল সন্ধ্যা থাকবে কুয়াশার উপস্থিতি। পঞ্চগড়েও অব্যাহত আছে শীতের তীব্রতা। সকাল 9টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিললেও বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এতে বিপাকে জেলার শিশু থেকে বয়োবৃদ্ধরা। প্রথম থেকেই শীতটা প্রবল শীত এবং হিমেল হাওয়া, এই হিমেল হাওয়ার কারণে আমাদের এদিকে অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে। খুব ঠান্ডা, কুয়াশা, সকালবেলা আমরা বাইরে পারি না, হাত পা কোঁকড়া হচ্ছে।
মাগুরায়ও পৌষের শেষের দিকে ঝেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের হিমেল হাওয়ায় শহর থেকে গ্রামে শীতের প্রকোপে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে স্থবিরতা। সেই সঙ্গে বোরো ধানের বীজতলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ঠান্ডাজনিত রোগে সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে বেড়েছে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। শীতে এই ঠান্ডার মধ্যে আমাদের জীবনে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, যেমন করে আমাদের সকালে প্রাইভেট থাকে, স্কুল থাকে, সেটা আমাদের জন্য পড়া খুবই কষ্টসাধ্য। এই ঠান্ডার কারণে আমরা ঠিকমতো বাসা থেকে বেরো হইতে পারতেছি না। 4 দিন ধরে কোনো মানুষজন নাই রোডে ঘাটে, যে শীত পড়তেছে এর ভিতরে মানুষ বাইরে হবে কিভাবে? আমরা তো 4 দিন ধরে কোনো ভাড়া ভুরো নাই। ফসলের পরে কুয়াশা পড়তেছে, হাত দিতে পারতেছে, ঠান্ডা লেগে যাচ্ছে। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন, এতে সড়কে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। ভোলায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। 2 দিন ধরে মিলছে না সূর্যের দেখা, এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আমরা শীতের জন্য উঠতে পারি না, শীতের জন্য জমিনে কাজ করতে পারি না। শীত একটু বেশি পড়ে আর ঘন কুয়াশা, এই কুয়াশার কারণে আর কি কাশি ঠান্ডা লাগে পোলাপাইনের, বুড়া মানুষের। ঘন কুয়াশা, এই আকাশ দেখা যাচ্ছে না। তারেক মাহমুদ সুজন, নিউজ ডেস্ক, দেশ টিভি। না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়িকা অঞ্জনা রহমান। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শনিবার সকালে অভিনেত্রীর মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে এফডিসির ভেতরে। কফিনবন্দি অঞ্জনাকে শেষবার শ্রদ্ধা জানান চলচ্চিত্র অভিনয় জগতের অনেকে। পরিচালক ছোটকু আহমেদ, নির্মাতা চয়নিকা চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। বাদ জোহর এফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর অঞ্জনার মরদেহ নিয়ে যাওয়া হবে তেজগাঁও চ্যানেল আই প্রাঙ্গণে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে শায়িত করা হবে তাকে। কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। এদিকে রাঙামাটি ও খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে হয়ে উঠেছে উৎসব মুখর। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। সৈকতে নেমেছে ভ্রমণ প্রেমীদের শীতকালীন অবকাশ উদযাপন। যতদূর চোখ যায় কক্সবাজারের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবগুলো পয়েন্টেই পর্যটকদের উপচে পড়া ভিড়। বছরের শুরুতে প্রকৃতির স্নিগ্ধতার পরশে প্রাণোদ্যম পেতে সমুদ্রের নীল জলরাশিতে গা ভাসান দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ভ্রমণ পিপাসুদের আনন্দ নির্বিঘ্ন করতে তৎপর টুরিস্ট পুলিশ। স্কুল যেহেতু ছুটি বাচ্চাদের, সেই সময়টা আমরা কাজে লাগালাম। সব মিলিয়ে আমরা 3 বিচে 27 জন লাইফগার্ড কাজ করি। পাশাপাশি এডিশনাল আমাদের কিছু ভলান্টিয়ার রয়েছে, তারা আমাদের সাথে নিয়মিত কাজটা চালিয়ে যাচ্ছে। এদিকে সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকদের আনাগোনা। বিরাজ করছে উৎসবের আমেজ। নতুন বছরে শীতের হিমেল প্রকৃতির সান্নিধ্য পেয়ে খুশি তারা। শীত উপেক্ষা করে পর্যটকে মুখর হয়ে উঠেছে রূপের রানী রাঙামাটি। সকাল থেকে জেলার ঝুলন্ত সেতুতে দেখা যায় পর্যটকদের সরব উপস্থিতি। অনেকে আবার কাপ্তাই হ্রদে মেতেছেন নৌবিহারে। প্রথম এসেছি, খুবই ভালো লাগছে। এই কাপ্তাই লেক, পাহাড়, প্রকৃতির ভিতরে আসলে তো সবাই এমনিই ভালো লাগে। তাই আমার কাছে মনে হলো না মেয়েদের নিয়েও আসি, একটু প্রকৃতি দেখাই। প্রকৃতি কন্যা খাগড়াছড়িতেও কয়েক গুণ বেড়েছে পর্যটকের চাপ। আলুটিলা জেলা পরিষদ পার্কে অবকাশ উদযাপন করছেন তারা। সেই সঙ্গে রিছাং ঝর্ণায় গা ভিজিয়ে আত্মিক প্রশান্তি নিচ্ছেন নানা বয়সী পর্যটক। আমাদের খুবই ভালো লাগতেছে পাহাড় দেখে এবং অনেক ঘোরাঘুরি করছি। আজকে খুব আনন্দে কাটছে দিনটা। এখানে পাহাড়, গুহা, ওগুলো দেখে আমার খুবই ভালো লাগছে। আমি এখানে আবার আসতে চাই। এ মৌসুমে পর্যটক ঢল নামায় বিগত সময়ের খরা কাটিয়ে লাভের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি।